আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রানী হেলেন এবং তয়নগরী ধ্বংস নিয়ে। সে বিষয়ে কথা বলতে গিয়ে আমি যে সমস্ত বইয়ের সহায়তা নিয়েছি সেগুলো হলো গ্রিক পুরাণ, গ্রিক ট্র্যাজেডি এবং ইলিয়ড। অবশ্যই হেক্টর নামক একটি বইয়ের সহায়তা নিয়েছি। ইলিয়ড বইটা লিখেছেন হোমার, অবশ্যই এটা একটি মহাকাব্য। হোমার আরেকটি বই আছে ওডিসি। যাই হোক, আমি রানী হেলেনের চ্যাপ্টারে চলে আসি। মূলত গ্রিকদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ফেলাউস এবং থেটিসের বিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সকল দেব দেবতাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু সেখানে নিমন্ত্রণ করা হয়নি এরিস নামক এক দেবীকে। তো এরিস নামক দেবীকে কেন নিমন্ত্রণ করা হয়নি তার পিছনে কারণ হলো ও বিবাদ এবং যেখানে যাবে সেখানে বিবাদ লাগাবে এবং ঝগড়া লাগাবে, বিশৃঙ্খলা করবে। আমাদের সমাজেও এই ধরনের কিছু মানুষ আছে, যে কোনো অনুষ্ঠানে যেখানে দেখ তারা একটু বিশৃঙ্খলতা এবং ভেজাল লাগাবে। মূলত তারা বিশৃঙ্খলা না করলে তাদের মূলত কোনো প্রকার তারা শান্তি পায় না, এই জন্য তারা যেখানে যাবে সেখানে একটা বিবাদ বাঁধাবে। এরকম একজন দেবী ছিলেন এরিস। এরিসকে সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি, তাতে দেবী ক্ষুব্ধ হয়ে গেছেন। ক্ষুব্ধ হয়ে সেখানে একটি সোনার আপেল নিক্ষেপ করেছেন। তো এই অনুষ্ঠানে তো আপেলটা গিয়ে পড়ছে দেবী অ্যাথেনি, দেবী হেরা এবং দেবী আফ্রোদিতার সামনে। তো ভাগ্যক্রমে এটার উপর লেখা ছিল এখানে যে সুন্দরী সেই শুধু আপেলটা পাবে। তো তিনজনই ছিলেন তৎকালীন আমলের খুবই সুন্দরী। একজন ছিলেন আফ্রোদিতা, তিনি ছিলেন প্রেমের দেবী এবং সুন্দরী ছিলেন। আরেকজন ছিলেন অ্যাথেনি। হোমারের ইলিয়ড বইতে অ্যাথেনির প্রচুর বর্ণনা পাওয়া যায়। তিনি ছিলেন যুদ্ধ এবং জ্ঞানের দেবী, সেখানে তার প্রচুর বিশ্লেষণ পাওয়া যায় এবং খুবই গুরুত্বপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন। তারপরে ছিলেন হেরা, তিনি জিউসের স্ত্রী ছিলেন। তিনিও বিবাহ, তারপর পরিবার বা নারী রক্ষার দেবী ছিলেন। তো তারা তিনজনেই সুন্দরী দাবিদার হয়ে যখন জিউসের কাছে গেলেন যে কে এখানে সুন্দরী, তো জিউস তাদেরকে ইডা পর্বতমালা বলতে, ইডা পর্বতমালায় একজন লোক আছে, সে হলো ফেরিস, তার কাছে যাও, সে যে রায় দিবে সেই রায়ে হবে সঠিক সিদ্ধান্ত, সেই সুন্দরী এবং সেই সোনার আপেলটি পাবে। ইডা পর্বতমালাটি কোথাও অবস্থিত? সেটি তুরস্কের তয় নগরীর পাশে অবস্থিত। আর তয় নগরীটা তুরস্কে অবস্থিত। এখনও আপনারা দেখবেন তয় নগরীটা এখন আন্তর্জাতিকভাবে একটি ঐতিহাসিক স্থান। সেখানের মধ্যে এখন কোনো মানুষ বসবাস করে না, কারণ গ্রিকরা এটা জ্বালিয়ে দিয়েছে। বিশাল একটা নগরী। যাই হোক, আমি আমার কথায় চলে আসি। তো সেখান থেকে তারা দ্রুত তিনু দেবী তারা ওই ফেরিসের কাছে ইডা পর্বতমালা চলে আসছে এবং তাকে জিজ্ঞেস করলো আমাদের মধ্যে থেকে কে সুন্দর। অবশ্যই সেটা বলতে গিয়ে অ্যাথেনি একটা চমৎকার ফলবন দিয়ে বসলেন ফেরিসকে বললেন যে আমি তোমাকে সারা পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী বানাবো যদি তুমি আমাকে সুন্দরী বলো। ফেরিস এটা শুনলেন। তারপরে অ্যাথেনির পরে হেরা প্রস্তাব দিলেন, আমি তোমাকে সাম্রাজ্য দিব, অর্থ সম্পদ দিব, তুমি অবশ্যই আমাকে সুন্দরী বললে। আর আফ্রোদিতা প্রস্তাব দিলেন, পৃথিবীর সুন্দরতম নারী আমি তোমাকে উপহার দিব যদি তুমি বলো যে আমি সুন্দরী। ঠিক ফেরিস কারো কথা না শুনে শুধু আফ্রোদিতার কথাই শুনলেন এবং তিনি বললেন যে এখানের মধ্যে আফ্রোদিতাই সবচেয়ে সুন্দর। এই কথা বলে দেওয়ার পরে আফ্রোদিতা এই মূলত এখান থেকে ত্রয়ের যুদ্ধটা শুরু হয় এবং ত্রয় নগরীর ধ্বংসটা এখান থেকে শুরু। যদি ফেরিস এখানে বলতেন যে আমি অ্যাথেনি সুন্দরী অথবা হেরা সুন্দরী, ফেরিস যেহেতু সুন্দরী নারী চেয়েছেন, তৎকালীন আমলে গ্রিকের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন রানী হেলেন। সে ছিলেন মেনালাউসের স্ত্রী এবং আফ্রোদিতা সেই গ্রিক থেকে হেলেনকে ফেরিসের হাতে তুলে দিয়েছেন ষড়যন্ত্র করে। এখান থেকে মূলত গ্রিকরা ত্রয় নগরীর উপর ক্ষিপ্ত হয় এবং ত্রয় নগরীর সম্রাটের পায়াম ছিলেন ত্রয় নগরীর তৎকালীন আমলের রাজা, ও ওরই সন্তান ছিলেন ফেরিস। তো তারা গ্রিকরা এটা সহজভাবে মেনে নিতে পারেন নাই। তারা এটা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে যে আমাদের গ্রিকের একজন রানীকে তারা নিয়ে যাবে চুরি করে বা অপহরণ করে। এই সমস্ত বিষয় নিয়ে গ্রিকরা বিশাল যুদ্ধযান নিয়ে ত্রয় নগরীতে আসে। দীর্ঘ 10 বছর যুদ্ধ হয়, অনেক ঘটনা, অনেক বিষয়। এক সময় ত্রয় নগরী ধ্বংস হয়ে যায়, মহাবীর হেক্টর পরাজিত হয়। সেখানে একটা কথা বলি, ফেলাউস এবং থেটিসের বিবাহ অনুষ্ঠান থেকেই মূলত ত্রয় নগরীর ধ্বংস উৎপত্তি হয় এবং ওই ফেলাউস এবং থেটিসেরই একজন সন্তান ছিলেন একিলিস। তাদের একজন সন্তান হয়েছিলেন একিলিস। মূলত ওই একিলিস এই যুদ্ধের
মানে সমাপ্ত টেনেছিলেন। তিনি হেক্টরকে পরাজিত করেছেন। এই নিয়ে এক পর্যায়ে তয়নগরীরা পরাজিত হয় গ্রিকদের কাছে এবং সমগ্র তয়নগরী ঝালিয়ে ফুরিয়ে সব ধ্বংস করে ফেলেন গ্রিকরা। মূলত একজন নারী এবং একজন নারীর কারণে বা একজন নারীকে কেন্দ্র করে একটা নগরী ধ্বংস হয়ে গেছে, সেটা খুবই একটি দুঃখের ঘটনা। সুতরাং এখান থেকে আমাদেরকে অবশ্যই শিখতে হবে যে এই যে মেনালাউসের বউ ছিলেন হেলেনকে এভাবে অপহরণ করে এনে যে তয়নগরী যে তয়বাসীরা যে অন্যায় করেছেন তার জন্য একটা সর্বোচ্চ শাস্তি তাদেরকে পেতে হয়েছে। অবশ্যই গ্রিকদের অনেক বড় বড় বীর ছিলেন। আমি এই সমস্ত বিষয় নিয়ে অন্য এক সময় আলোচনা করব। ধন্যবাদ।